কাঁঠালের এই দানা দিয়ে আমরা তো অনেক রকম জিনিস করে খেয়েছি। একবার এই রকম করে বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। আমার আজকের রেসিপি কাঁঠালের দানা দিয়ে ধোকার ডালনা। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। কাঁঠাল থেকে এই দানাগুলো সব বার করে নিয়েছি, নিয়ে আমি একটু রোদ্রে দিয়েছিলাম। খুব হালকা ছিল রোদটা, বৃষ্টি পড়ছিল, খুব হালকাই রোদ ছিল, খুব বেশি রোদ ছিল না। আপনারা কিন্তু খুব বেশি রোদ্রে দেবেন না, তাহলে না শক্ত হয়ে যাবে, ভালোভাবে বাটা যাবে না। দেখুন আমি হাত দিয়ে এরকম করেই খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ঠিক এইরকমই ছোট ছোট পিস করে নিচ্ছি। আপনারা যদি হাত দিয়ে খোসাগুলো না ছাড়াতে পারেন তাহলে কেটে নিয়ে তারপরে খোসাগুলো ছাড়াবেন। ছোট ছোট পিস করে নিয়েছি যাতে আমার এটা পেস্ট করতে সুবিধা হয়। কাঁঠালের দানা, 1 ইঞ্চি আদা, 6-7খানা কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ, একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি করে নিচ্ছি। দেখুন মিহি পেস্ট করা হয়ে গেছে। এবারে এটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ, বেসন, 1/2 চামচ চিনি। কাঁঠালের দানাগুলো বাটার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, তাই এখন আর লবণ দিলাম না। এটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। একটা বাটির মধ্যে 1/2 চামচ করে ধনে, জিরে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে গুলে আমি রেখে দিচ্ছি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা যেই আমার গরম হয়ে যাবে তখন মেখে রাখা কাঁঠালের দানাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁঠালের দানাটা দিয়ে আপনাদের অনবরত নাড়তে হবে, না হলে কাঁঠালের দানা নিচে ধরে যাবে। যেহেতু বেসন দিয়ে মাখা আছে কাজেই নিচে ধরে যাবে। এটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। একদম শুকনো যখন দেখবেন কড়াইয়ের থেকে এরকম উঠে যাচ্ছে তখন ভাববেন যে এটা তৈরি করা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। কাঁঠালের দানার ডোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু সেট করে নিচ্ছি। সেট করে তারপরে আমি দেখুন এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। আমি একটা পিস তুলে আপনাদের দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে নেবেন। দেখুন ঠিক আমি এইরকম মোটা টাইপের রেখেছি। এবার একটা মিক্সি মেশিনে বাটির মধ্যে আদা লঙ্কাটা একটু পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 6-7খানা কাজু আর একটু চালমগজ দিয়ে আবারও একটা মিহি পেস্ট আমি করে নিচ্ছি। আমার মিহি পেস্ট করা হয়ে গেছে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যেই আমার একটু গরম হয়ে যাবে তখন এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আমার এক পিঠ হয়ে গেছে, আমি এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। এইরকমভাবে আমি চারদিকটাই ভালোভাবে ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে। গ্যাসের ওভেনটা কিন্তু এই সময়ে হাইতে রাখবেন না, লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে ভাজাটা খুব ভালো হবে। গরম ভাতের সঙ্গে ঘি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে এইরকম যদি বড়া ভাজা হয় সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সেই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, এলাচ, দারচিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালার হওয়ার জন্য। এবারে আলুগুলো দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। নিয়েই গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আদা, কাঁচা লঙ্কা, চালমগজ, কাজু এই বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট নেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি 3 থেকে 4 মিনিট ধরে এটাকে আমি রান্না করে নেব। যখন ওপর দিয়ে তেল ছাড়তে শুরু করে দেবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় রেখেছিলাম গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ। এটা শুকনো খোলায় ভেজে রেখে আমি একটু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। ড্রাই রোস্ট করা কসুরি মেথি আমি একটু এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। 1 মিনিট ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম করে রাখা 1 গ্লাস জল। আপনারা যেরকম গ্রেভি খাবেন ঠিক সেই রকমই জলটা দেবেন। একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। এবার 2 মিনিট পরে গ্রেভিটা দেখুন আমার ফুটে উঠেছে। এর মধ্যে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম। আপনারা যদি পছন্দ না করেন তাহলে আপনারা দেবেন না, কারণ বড়াটা মাখার সময়ও আমি একটু চিনি দিয়েছিলাম, সেটা মনে রেখেই এখানে আবার অল্প একটু চিনিও আমি দিয়ে দিলাম। এবার আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে কাঁঠালের দানার ভেজে রাখা ধোকাগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু একদম বেশি ফোটাবেন না আপনারা। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে এবারে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি একটা দেখাচ্ছি। দেখুন ধোকাগুলো আমার কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। আমি একটা হাত দিয়ে ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন আর একটাও কিন্তু আমার ভেঙে যায়নি, একটাও ধোকা কিন্তু আমার ভেঙে যায়নি। এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েই গরম গরম আমি পরিবেশন করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।